আপনাদের কাছে আজকে আমি এই মুহূর্তে একটা মেসেজ শেয়ার করতে চাই, একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই দলিল ভিত্তিক। যারা সচেতন নাগরিক আছেন আপনারা নিশ্চয়ই আপনারা গতকালকের খবর জানেন। ফরিদপুর জেলার আপনার মধুখালী উপজেলাতে সেখানকার পূজা চলাকালীন সময় দুজন নির্মাণ শ্রমিককে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই সংবাদ কি আপনাদের কানে গেছে? যায় নাই? এই সংবাদ আপনারা পান নাই? কারা কারা পেয়েছেন হাত দেখি তো। এই সংবাদটা পেয়েছেন কারা কারা? মাশাআল্লাহ, যারা সচেতন তারা অনেকেই পেয়েছেন হাত না। এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে মুসলিম দুজনকে পিটিয়ে হত্যা করেছে। অভিযোগটা কি সেখানে? এরপরে রাজশাহীর জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদকের একটা পোস্ট করেছে ফেসবুকে। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে ডিজিএফআই, এনএসআই, ডিবি, বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছেন তাদের কানে আওয়াজটা যাবে। আমি এই তথ্যের সত্য মিথ্যা আপনাদের কাছে জানতে চাই। ফেসবুক পোস্টে দেওয়া হয়েছে রাজশাহী জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদকের পোস্ট। ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেখেন। তারা বলছে ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলছে, সনাতনীরা রেডি হওয়া প্রস্তুত, ফরিদপুর দিয়া শুরু, জয় শ্রীরাম, চিৎকার দেখো নওজুবিল্লাহ। এই ফেসবুক পোস্টটি তার ওয়াল থেকে নেওয়া হয়েছে এবং তার ওয়ালে খুব স্পষ্ট ভাষায় দেওয়া আছে সুমন মহন্ত তার নাম, সাংগঠনিক সম্পাদক জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কমিটি। দায়িত্বশীল একজন ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে। এই পোস্টটা আসলে সত্য কিনা তদন্ত সাপেক্ষ, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের দেখা উচিত। যদি এই আইডি ফেক হয়ে থাকে, কারা এই পোস্টটা করেছে মুসলমানদের দাঙ্গা লাগাই দেওয়ার জন্য তাকেও খুঁজে বের করতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যদি এই পোস্টটা তার না হয়ে থাকে, যদি হয়ে থাকে তাহলে কাল বিলম্ব না করে এই সন্ত্রাসী, এই গুন্ডা, এই খুনিদেরকে শায়েস্তা করতে হবে। আমি অবাক হয়েছি, মুসলমানদেরকে পিটিয়ে তারা হত্যা করেছে। এমনকি পূজা চলাকালীন সময়ে প্রকাশ্য দিবালোকে বড় বড় রামদানি ওরা পূজা উদযাপন করেছে। যেই দেশে ঘুরানিয়া মিছিল করার অপরাধে সন্ত্রাসী আখ্যা দিয়ে নরসিংদীর তালেবে ইলম ছাত্র ভাইকে গ্রেফতার করা হয়েছিল, সেই দেশে প্রকাশ্যে রামদানিয়ে ধর্মীয় উৎসবের মধ্যে হানা দেবে এবং তারা মহারা দেবে, এটা আমাদের মেনে নিতে হবে। এত চুপচাপ মুসলমানদের বসে থাকার সময় নেই। আল্লাহর কসম করে বলি, এ পর্যন্ত জীবনে আমরা কোনোদিন মুসলিম হয়ে অমুসলিমদেরকে অপমান করা, বেইজ্জত করা, লাঞ্ছিত করা কিংবা মন্দিরে হামলা করার পক্ষে আমরা জীবনে কথা বলেছি? চিল্লায় বলেছি? বরং আমরা শান্তি এবং সৌহার্দ্যতার কথা বলেছি বলেই বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের কাছে এমনভাবে নিরাপদ থাকে, ডিমের মধ্যে কুসুম যেমনি নিরাপদ থাকে। এর অর্থ এই নয় তোমাদেরকে আদর করেছি বলে তোমরা মাথায় উঠে পেশাব করে দিবা। যে লজ্জাস্থান দেয়া মুসলমানদের মাথার উপর পেশাব করবা, সেই লজ্জাস্থান মুসলমান কাঁপতেও জানে। মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সেখানে কেন দুজন মুসলমানকে হত্যা করা হয়েছে, কোন অপরাধ করা হয়েছে, তদন্ত টিম গঠন করা হোক। আমি দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে কয়েক বছর আগে যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে হামলা হয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের ঊর্ধ্বতন বহুত পুলিশ কমিশনাররা সেখানে গিয়ে হিন্দু সম্প্রদায়কে সান্ত্বনা দেওয়ার জন্য চলে গিয়েছিলেন। কিন্তু ফরিদপুরে যেখানে দুইটা মুসলমানদের তাজা প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট কোনো বক্তব্য শুনতে পাই নাই। মুসলমানের জানের কি কোনো মূল্য নাই? মুসলমানের ইমানের কোনো মূল্য নাই? দুই একটা হিন্দু মারা গেলে কলিজা উঠলে ওঠে। এদেশের তথাকথিত রাম এবং বামেরা রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়। মুসলিম দুটো ভাইকে নির্মমভাবে যারা শহীদ করেছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয়, গোটা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই মুশরিকদের দেশ থেকে লাঠি মেরে দাঁড়িয়ে দিতে বাধ্য হবে। সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট, আমরা দাঙ্গা চাই না, হাঙ্গামা চাই না। ইসলাম মানুষকে দাঙ্গা হাঙ্গামা শেখায় নাই। তবে
মুসলমানদের উপর আঘাত আসলে হাতের মধ্যে চুরি পরে বসে থাকতেও ইসলাম কাউকে শিক্ষা দেয় না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলে? যদি আমার ইমানের উপর হামলা আসে, আমার মুসলমানিত্বের উপর হামলা আসে, কে আওয়ামী লীগ আর কে বিএনপি কে জামাত কে জাতীয় পার্টি দেখার কোনো সময় থাকবে না। ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা কি রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখে দেবে। ইসলামের পক্ষে এক হতে চান কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন কবুল করেন। চিৎকার দিয়ে এখন আমিন। আর জোরে কোন আমিন।